টিম বলছেন যে স্ট্রং হচ্ছে, রেজাল্টের আক্ষেপের কথাটা বলছেন যে আমরা কোয়ালিফাই করতে পারিনি। হামজা চৌধুরী যখন আসে, আপনারা যখন সমিত সোম, জামাল ভুঁইয়া, ফাহমেদুল সবাই যখন একত্রিত হন, বাংলাদেশের তপু বর্মনের কথা বলি বা সোহেল রানার কথা বলি, সবাই যখন ড্রেসিং রুমে আসলে একত্রিত হন, তখন আসলে পরিবেশটা কেমন থাকে? না, এই ড্রেসিং রুম সেম, জাস্ট সৌমিত, হামজা, ফাহমিদুল, জায়ান, তারিকও আছে। তো আমরা মানে নর্মাল হিসাবে আমরা আলাপ করি, কোনো ডিফারেন্স নাই। অফকোর্স ডিফারেন্ট প্লেয়ার, ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার আসছে টিমে, সো সো এটা সবাই ফিল করতে পারে দ্যাট নতুন প্লেয়ার আসছে। তখন আসলে নতুন প্লেয়ারদেরকে মোটিভেট, আপনি তো যারা লোকাল আছে তাদের সাথে সবসময় খেলেন, নতুন প্লেয়াররা যখন আসে তখন মোটিভেটেডের একটা বিষয় থাকে। না, নতুন প্লেয়ার সাথে আমি সবসময় ট্রাই করি ওর সাথে আলাপ করি, কারণ যতটুক ওরা অ্যাডপ্ট করতে পারে, যতটুক টিমের জন্য লাভ হবে। একটা বিষয় জানতে চাই, সম্প্রতি হামজা চৌধুরী ইনজুরিতে পড়েছেন, তার ইনজুরি নিয়ে আসলে তার সাথে কোনো কথা হয়েছে কিনা ইতিমধ্যে, কেমন আছেন? আমি ওনার সাথে আলাপ করছি, তো উনি বলছে উনি আসবে, তো ইনজুরি এত বেশি সিরিয়াস না, সো ইনশাল্লাহ উনি 27-28 তারিখ খেলবে। দুটা ম্যাচে খেলতে পারবে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর। ইনশাল্লাহ, অফকোর্স উনি আসতে হবে, তারপরে টিমের সাথে প্র্যাকটিস করতে হবে, তারপরে দেখতে হবে ওনার কন্ডিশন আসলে কীরকম। মানে ইনজুরির যে অবস্থা, আমরা প্রথমে দেখছিলাম যে মনে হচ্ছিল খুব বেশি সিরিয়াস। না, আমি ওনাকে জিজ্ঞেস করছি এটা কি সিরিয়াস, তা উনি বলছে 4 সপ্তাহ লাগবে, সো এত সিরিয়াস না।